হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন সবাই, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, কালকে একাদশী, সেজন্য আজকে আমাদের নিরামিষ। সকালে ঘুম থেকে উঠেই বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য বাইরে বেরিয়েছি। গতকালকে প্রচুর স্নোফল হয়েছে এখানে, সেজন্য চারপাশে এখনও অনেক স্নো রয়ে গেছে। অনেক ঠান্ডাও আজকে বাইরে। ছেলেকে স্কুলে দিয়ে দেখলাম 7টা বেজে গেছে। মেয়েকে স্কুলে দিব আরও আছে 1 ঘন্টার মতো হাতে। আর এই সময়টুকুর ভিতরে আমি চাইছি সব চুলা ক্লিন করে ফেলবো। আজকে আমাদের নিরামিষ, আমি আজকে নিরামিষ রান্না করব। চুলা প্রায়ই পরিষ্কার করা হয়, সেজন্য খুব একটা যে ময়লা জমে তা কিন্তু না, কিন্তু রান্না করলে একটা তেল বা ময়লা জমে, সেটা পরিষ্কার করার জন্য এই স্প্রেটা খুবই ভালো। স্প্রে দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে অটো এটা গলে পড়ে যাবে। তারপর আমি একটা ন্যাকড়া দিয়ে এটা ভালোভাবে মুছে নেব। মেয়েকে স্কুলে দিতে আরও অনেকটা সময় বাকি আছে, তার ভিতরে আমি এই চুলা সব ক্লিন করে ফেলবো। এদিকে মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি। সব ক্লিন করা হয়ে গেলে পরে ওকে ডেকে তুলবো। ছেলেকে স্কুলে দিয়ে আমি সবসময়ই আমার হাতের কাজ কিছু সেরে নেই। এতে মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় যদি কারোর সাথে দেখা হয়, দাঁড়িয়ে কিছুক্ষণ কথাও বলতে পারি। আমার চুলাটা ক্লিন হয়ে এসেছে। এবার চুলার উপরে সবগুলো পাতে নিয়ে আমি এখন বসিয়ে দেব। এবারে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পালা। ওকে স্কুলে দিয়ে আমার একটু গ্রোসারিও আছে, একসাথে আমি গ্রোসারিটাও সেরে আসবো। বাইরে প্রচুর ঠান্ডা, তার মধ্যে বাইরে থেকে এসেই আগে স্নান করে নিয়েছি। স্নান সেরে ভাবলাম শরীরটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার একটু কফি খেয়ে শরীরটাকে একটু গরম করা যাক। ক্ষুধাও লেগেছে প্রচুর, প্রায় 10টা বেজে গেছে। কফির সাথে আজকে এই পরোটাটা বেজে নিয়েছি। বাসায় রুটি নেই, সেজন্য আমি পরোটাই খাবো আজকে। মাঝে মধ্যে চায়ের সাথে পরোটা খেতে বেশ ভালোই লাগে। বাঙালি বলেই হয়তো চায়ের এত নেশা। সকালবেলা 1 কাপ চা বা কফি না হলে দিনটাই জমে না, ঘুমের ভাবটাও যেন যেতে চায় না। এদিকে পরোটাটা খেতে খেতে ভাবছি কী রান্না করা যায় আজকে। নিরামিষ কোন আইটেম রান্না করব, খেয়ে খেয়ে সেটাই ভাবছি। পরোটা দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। কফিটা শেষ করেই আগে আমি ভাত আর ডালটা বসিয়ে দেব। সবজি বানাতে অনেকটা সময় লেগে যাবে। আজকে ভাবছি মুগ ডাল রান্না করব, সেজন্য মুগ ডালটাকে আগে আমি অল্প ভেজে নেব। ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ডালটাও আমার ভাজা হয়ে গেছে। এবারে রান্না করার পালা। আমাদের পরিবারে ডাল একটা কমন খাবার, নিরামিষ হোক বা আমিষই হোক, ডাল একটা কমন খাবার আমাদের পরিবারের। আজকে এই লাউটা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব, আর আলু আর বেগুন দিয়ে একটা ঝোল রান্না করব। সাথে থাকবে কাঁচকলা সিদ্ধ। আর এই করলাটা ভাজি করব ছোটো ছোটো করে, সাথে থাকবে মূলা ভাজি ও বেগুন ভাজি। ডালটা সেদ্ধ হতে হতে আমার লাউটাও বানানো হয়ে গেছে। লাউটাকে আজকে আমি একদম ছোটো ছোটো করে কাটবো। মুগ ডালের সাথে লাউ বড় করে কাটলেও ভালো লাগে, আবার ছোটো করে কাটলেও বেশ ভালো লাগে। আজকে আমি ছোটো করেই খাবো। এই লাউ ডালটা আমাদের বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। নিরামিষ হলে প্রায়ই আমরা এই ডালটা রান্না করি। ডালে মরিচ, লবণ, হলুদ সবই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এটা সিদ্ধ হতে থাকুক, আর এইদিকে আমি বাকি সবজিটুকু বানিয়ে নেব। সেদ্ধর জন্য এই কাঁচকলাটুকু আমি সেদ্ধ হতে বসিয়ে দিব। কাঁচকলা সেদ্ধ খেতে আমার ভীষণ ভালো লাগে, আর কাঁচকলা খুবই ভালো একটা সবজি। সবগুলো সবজি আমার বানানো হয়ে গেছে। আলুও কেটে নিয়েছি, করলা পেঁপা কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, সবগুলো লাউ কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে। আমার ডালটা সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি একটা গুঁটন দিয়ে এইটা ভালো করে গুঁটন দিয়ে দিব। ডালটা গুঁটন হয়ে গেলে আমি এতে কুচি করে কেটে রাখা লাউটা দিয়ে দেব। লাউ প্রথমে দেখতে বেশি মনে হলেও কিন্তু সেদ্ধ হয়ে একটু গলে কমে যাবে। দেশে থাকতে মুগ ডাল যখন এভাবে লাউ দিয়ে খেতাম, তখন কাঁচা ধনে পাতা দিলে বেশ টেস্ট লাগতো। কিন্তু আমেরিকাতেও এসে আমরা সেই স্বাদটাই খুঁজি। হয়তো বা দেশের মতো হয় না, কিন্তু মোটামুটি কাছাকাছি হয় আর কি। এখন আমি এই লাউটা সেদ্ধ হতে অপেক্ষা করব। লাউ সেদ্ধ হয়ে গেলে আমি এটা ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে ডালটা নামিয়ে নিব। আলু বেগুন তরকারি রান্না করার জন্য বেগুনগুলোকে আমি প্রথমে হালকা করে ভেজে নেব। সবকটা বেগুন একসাথে দেব না, কিছু কিছু করে ভাজবো।
অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা ভাজা হয়ে গেলে বাকি অর্ধেকটা দিয়ে দেব। এদিকে আলুটাও আমি ভাজা করে নিয়েছি। ডালে ফোড়ন দেব, সেজন্য আমি এখানে তেজপাতা, শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়েছি। ভালো করে লাল হয়ে আসার পর ডালে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে যখনই ভালো করে বলক চলে আসবে তাতে আমি ধনেপাতা কুচি করে দিয়ে ডালটা নামিয়ে নেব। আলু বেগুন তরকারি রান্না করার জন্য ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো মরিচ আর 5 ফোড়ন। সবগুলো লাল হয়ে আসার পর আমি ভাজি করে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব আলু যেটা ভাজি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ফালি করে রাখা কাঁচামরিচ, পরিমাণ মতো আদা কুচি, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো। এখন আমি এই মশলাগুলোকে ভালো করে সবজির সাথে মিক্স করে নিব। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। যতটুকু জল লাগবে ততটুকুই দেবো। সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় দিব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এদিকে যে বেগুন ভাজা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে নেব। এই বেগুন ভাজাগুলো খেতে ভীষণ টেস্ট লাগে, ভিতরটা অনেকটা নরম এবং বড় বড় সাইজেরও বেগুন। আর করেছি আমি করলা দিয়ে পেঁপা দিয়ে ভাজি। করলা দিয়ে পেঁপা দিয়ে ভাজি আমার বেশ ভালো লাগে। সবকটা রান্না আমার হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। রান্না করেছিলাম লাউ দিয়ে মুগ ডাল, এখানে আছে কাঁচকলা সেদ্ধ, বেগুন ভাজি, পেঁপা দিয়ে করলা দিয়ে ভাজি, আর হচ্ছে আলু বেগুনের ঝোল। রান্না হয়ে গেছে, এখন সবাইকে বাদ দেওয়ার পালা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।